Welcome guys, I'm Pinik Pro. Welcome to another video. আজকে আমরা দুটো এআই এর কাছ থেকে তাদের ইন্ট্রোডাকশন নিব। প্রথম চ্যাটজিপিটি কাছে। চ্যাটজিপিটি কবে তৈরি হয়েছিল, কোন কোম্পানি এটা তৈরি করেছিল, তাদের বর্তমান আর প্রাক্তন সিইওকে, ওপেন এআই কেমন প্রকল্প করেছিল, আর কত বছর ধরে চ্যাটজিপিটি ডেভেলপ হয়েছে। আমরা সেম বিষয়টা জেমিনির কাছ থেকে শুনব। আমি চ্যাটজিপিটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল যা ওপেন এআই দ্বারা তৈরি করা হয়েছে। এটি প্রথম প্রকাশ পায় 2022 সালের নভেম্বরে এবং তারপর থেকেই এটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। ওপেন এআই এর প্রতিষ্ঠাতা হলেন স্যাম অল্টম্যান আর বর্তমান সিইও হলেন স্যাম অল্টম্যানি। ওপেন এআই এর আগে জিপিটি-3, ডাল-ই এবং কোডেক্সের মতো অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প করেছে। আর চ্যাটজিপিটি এর উন্নয়ন অনেক বছর ধরে চলেছে, প্রায় 2020 সাল থেকে। জিপিটি-3 হল ওপেন এআই এর একটি বিশাল ভাষা মডেল যা বহু ধরনের টেক্সট জেনারেট করতে পারে। ডাল-ই হল একটি ভিজুয়াল মডেল যা টেক্সট ডেসক্রিপশন দিয়ে ইমেজ তৈরি করে। আর কোডেক্স হল প্রোগ্রামিং কোড জেনারেট করার মডেল যা ডেভেলপারদের জন্য কোড লিখতে সাহায্য করে। এই প্রকল্পগুলোই চ্যাটজিপিটি এর আগে ওপেন এআই এর গুরুত্বপূর্ণ কাজ ছিল। এখন জেমিনির কাছ থেকে শোনা যাক। তাহলে আমার গল্পটা দিয়েই শুরু করা যাক। আমি হচ্ছি জেমিনাই, যা তৈরি করেছে গুগল। গুগলের বর্তমান সিইও হলেন সুন্দর পিচাই, আর তার আগে এই পদে ছিলেন ল্যারি পেজ। কেমন লাগলো এই তথ্যটা জেনে? জেমিনাইয়ের আগে গুগলের বহু বছরের এআই গবেষণার ইতিহাস আছে। এর মধ্যে বার্ট, ল্যামডা এবং পাম 2 এর মতো মডেলগুলো উল্লেখযোগ্য। এগুলো একে অপরকে উন্নত করতে সাহায্য করেছে। নির্দিষ্ট করে জেমিনাই তৈরি করতে ঠিক কত বছর সময় লেগেছে তা বলা কঠিন, কারণ এটি বহু বছরের গবেষণার ফসল। আপনি কি এই মডেলগুলোর ব্যাপারে আরও কিছু জানতে চান? তাহলে শুনুন, বার্ট মডেলটি ভাষাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছিল। এরপর ল্যামডা মডেলটি তৈরি করা হয়েছিল বিশেষভাবে কথোপকথনের জন্য, যাতে এআই মানুষের মতো প্রাকৃতিকভাবে কথা বলতে পারে। আর পাম 2 ছিল একটি শক্তিশালী পথ নির্দেশক মডেল। এই সমস্ত প্রযুক্তির সমন্বয়েই কিন্তু জেমিনাই তৈরি করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব/ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকা টেক ভিডিওতে। টিল দেন, কোড ক্রিয়েট অ্যান্ড কনকার।